তাদের একটু ভারসাম্য কমে যায়, শারীরিক গঠন কমে যায়, অনেক সমস্যা হয়। এজন্য পুরুষেরও অনেক দায়িত্ব গ্রহণ করতে হয়। বাচ্চা হওয়ার পরে বাবা হয়েছে, নিজেই লড়তে পারে না, কষ্ট করতে করতে তার দিন শেষ। আর স্ত্রীর উপরে এমন অবস্থা তৈরি হয় যে আগে যেরকম কষ্ট দিত এখন স্ত্রীকে আরো বেশি কষ্ট দেয়, কারণ সে নিজেকে কিভাবে সামলাবে, তারপরে নিজের ঘুম সব কিছু ত্যাগ করে সন্তানের জন্য সময় ব্যয় করে। তুমি স্বামী হয়ে কি পারো না স্ত্রীকে একটু সহযোগিতা করতে? বাইরে আমার স্ত্রীরা টাকা পয়সা চায় না, ভালো স্ত্রী যারা তারা গহনাঘাটি চায় না, তারা চায় একটু স্বামীর মহব্বত দিতে ব্যর্থ। মনে রাখবেন সমস্যার শুরু সেখান থেকে। বলবেন যে স্ত্রী টাকা চায়, পয়সা চায়, গহনাঘাটি চায়, দামি দামি শাড়ি চায়, আপনি মহব্বত দিয়ে দেখুন না, কিছুই চাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, স্ত্রীকেও মহব্বত করব, স্ত্রীর কাছে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে অনেক বড় মোবাইল ফোনের কারণে স্বামী ছাড়া পর পুরুষের সাথে কথা বলে, এটাও আমরা খুব খেয়াল রাখার চেষ্টা করব। তো আমি বলছিলাম অন্তর কঠিন হওয়ার একটা কারণ হচ্ছে গুনাহের কাজ বেশি করা, নেক কাজ কম করা। তো নেক কাজ যদি বেশি বেশি করি তাহলে অবশ্যই আমাদের গুনাহের কাজ কমে যাবে। কারণ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু, তিনি বর্ণনা করেছেন, আরো আছে কথা, যে সামান্য পরিমাণ গুনাহ থেকে বাঁচা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়াকে অনেক গুরুত্ব দেই, যাকাত দেওয়াকেও তো গুরুত্ব দেই, বেশি বেশি জিকির করাও গুরুত্ব দেই, কিন্তু গুনাহ ছাড়া কি গুরুত্ব দেই না? গুনাহ ছাড়াও কিন্তু অনেক ইবাদতের কাজ, অনেক সওয়াবের কাজ। এজন্য সম্মানিত ভাইরা আমার, গুনাহ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? একদম কষ্ট করে, একদম যে না, অনেক যদি কষ্ট হয় তারপরে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কারণ যদি আপনি হিম্মত করেন, আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি বাঁচতে পারবেন। এই যে দেখেন সন্তান হত্যার কথা বললাম, যে জিনা ব্যভিচার আমাদের সমাজে অনেক বেড়ে গেছে। রাসূলের যুগে ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন যে জুহাইনা গোত্রের এক মহিলা সে জিনা করে ফেলেছে। রাসূলের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমার উপর আপনি হদ কায়েম করেন, মানে আমাকে পাথর মেরে আপনি হত্যা করেন। কারণ যারা পাথর মেরে যাকে হত্যা করা হবে আল্লাহ পাক তাদেরকে পরকালে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই নারী রাসূলের কাছে এসেছে, নবী, আল্লাহর নবী, আমাকে পবিত্র করুন, কারণ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার পেটেও সন্তান চলে এসেছে, আমার উপরে হদ কায়েম করুন। আল্লাহর নবীকে যখন বললেন, নবী বললেন, তার পরিবারে যারা ছিল তাদেরকে বললেন, তোমরা এই মহিলার যত্ন নাও, তার পেটে যে সন্তান আছে সন্তান জন্ম হওয়া পর্যন্ত। এরপরে সন্তান যখন জন্ম হয়ে যায়, ভূমিষ্ঠ হয়ে যায়, ওই নারী আবারও নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী তাকে খবর পাঠান নাই, বরং ওই নারী গুনাহ করে ফেলেছে বুঝতে পেরে আল্লাহর নবীর কাছে আবার চলে যান। যাওয়ার পর বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি বলেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আসতে। আল্লাহর নবী যখন তার রজম কায়েম করলেন, তার যখন হত্যা করলেন, পাথর মেরে যখন তাকে হত্যা করা হলো, আল্লাহর নবী তখন নিজেই জানাজা পড়ালেন। জানাজার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একজন ব্যভিচারিণীর জানাজা পড়ালেন। আল্লাহর নবী বললেন, ও ওমর, তুমি কি বলতেছো? এই নারী যেই তওবা করেছে, তার এই তওবা যদি, একজনের তওবা যদি মদিনার 70 জন মানুষের মধ্যে বিতরণ করা হয়, তাহলে এই এক নারীর তওবা 70 জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, জন্য গুনাহ যতই হোক কিন্তু তওবা করতে হবে। আরেকটা কথা বলি, অন্তর নরম হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা। কারণ আমাদের এত ওয়াজ নসিহত কাজ দেয় না, মৃত্যুকে ভুলে গেছি। যারা মৃত্যুকে ভুলে যায় তাদের জন্য 3টা আযাব। 1 নম্বরে তাদের তওবা করতে বিলম্ব হয়, তওবা করতে পারে না। 2 নম্বরে তাদের আযাব হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের কোনো স্বাদ দেন না, তারা কোনো ইবাদতের স্বাদ পায় না। 3 নম্বরে হচ্ছে তাদেরকে কোনো নিয়ামতেই অল্পতুষ্ট তারা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অল্প রিজিকে সন্তুষ্ট হবে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অল্প আমলেই সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যাদের জন্য 3টা পুরস্কার, বলেন কয়টা পুরস্কার? মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করবে তাদের জন্য 3টা পুরস্কার।
এক নম্বরে তারা তওবা নসিব হবে, দ্রুত তারা তওবা করতে পারবে, বলেন সুবহানাল্লাহ, যারা মৃত্যুকে ভয় করবে। দুই নম্বর হচ্ছে তারা ইবাদতে স্বাদ অনুভব করবে। তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিবে তারা অল্পে তুষ্ট হবে, বলেন সুবহানাল্লাহ, কমবে না। এজন্যই আল্লাহ প্রদত্ত যত রিজিক আছে, যতটুকু আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, অন্তর যদি নরম বানাইতে চায়, অবৈধ কোনো কাজ করলে মৃত্যুকে স্মরণ করো। ও মুসলমান ভাইরা আমার, তুমি তো মৃত্যুকে এমন ভাবে বলে গেছো, তোমার ভাই মারা গেছে, তুমি তাকে দাফন দিয়েছো, জানাজা পড়েছো, কাফন দিয়েছো, দাফন দিয়েছো, কিন্তু তুমি কি জানো এই খাটিয়ার পরবর্তী যাত্রী আল্লাহ তোমাকেও বানাইতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা আমার, তুমি মৃত্যুকে এমন ভাবে বলে গেছো, দোকানে যে কাপড়ের কাপড়টা চলে এসেছে, ওই কাপড়ের সিরিয়ালে হয়তো আল্লাহ তোমার নাম লেখা রেখেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে এমন ভাবে বানিয়েছেন অবশ্যম্ভাবী, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, তবে কখন আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবে, তুমি মৃত্যুকে বলে গেছো ঠিক, কিন্তু কোনদিন আসবে, কিন্তু মৃত্যুর ফেরেশতা কারো কাছে পৌঁছাইতে কোনদিন দেরি করেছে? লন্ডনে গিয়েছিল, বাংলাদেশে আসতে 1 ঘন্টা দেরি হয়েছে, এমনকি কখনো ঘটেছে? ও মুসলমান ভাই আমার, তোমার আমার যখন মরণ আসবে, সামান্য পরিমাণও এদিক হবে না, আগেও হবে না, পরেও হবে না। এজন্য মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে ঢুকবে। আল্লাহ পাকের ভয় যদি দিলের ভিতরে ঢুকে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। আর গুনাহ থেকে বাঁচতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক?